নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে করে দেখাবো তালের পাটিসাপটা। একদম নরম এবং তুলতুলে, যেটা একদিন পরে খেলেও কিন্তু একই নরম থাকবে। তার জন্য আমি করব প্রথমে এই বাটির এক বাটি না, একটু কম নিয়েছি আমি ময়দা, আর নেব এই ছোট বাটির হাফ বাটি সুজি, আর দেব 1 চিমটে নুন, আর দেব 1 চামচ মতো চিনি। এটাকে ভালো করে মেখে নেব। এরপর আমি দেব এর মধ্যে তালের কাতটা দেব। এরপর অল্প অল্প দুধ দিয়ে এটাকে মাখাতে হবে। একসাথে পুরো দুধটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে। যেন কোনো ডেলা না থাকে, একদম যেন মাখাটা খুব সুন্দর হয়। এই দেখুন, ময়দার গোলাটা আমার এই রকম হবে, খুব বেশি পাতলা না, খুব বেশি মোটা না, ঠিক আছে? এই রকম ভাবে হবে। এই দেখুন, এক বিন্দু কোনো দানা নেই, একদম খুব সুন্দরভাবে মিশে গেছে দুধ আর এগুলো। এবারে আমি এগুলোকে পাটিসাপটা করব। এখানে আমি একটা বাটিতে 2 চামচ মতো ঘি গলিয়ে নিয়েছি, আর এর সাথে আমি 2 চামচ মতো সাদা তেল দিলাম। এইটা দিয়েই আমি এবার পাটিসাপটাটা করব। আপনারা পুরো সাদা তেলেও করতে পারেন, আবার অনেকে পুরো ঘিতেও করতে পারেন। আমি সাদা তেল আর ঘি দুটো মিশিয়ে করছি। এদিকে তাওয়াটা আমার গরম হয়ে গেছে, আমি এবারে ঘিটা একটু দিয়ে দিলাম, ঘি আর সাদা তেলের মিশ্রণটা। এরপর আমি এতে 2 হাতা মতো ব্যাটার, 1.5 হাতা মতো। আপনারা তো অনেক পাটিসাপটা খেয়েছেন, অনেকে চালগুঁড়ি দিয়ে করে, কিন্তু চালগুঁড়ি দিয়ে করলে একটা অসুবিধা কি হয়, ফেটে যায়। এটাতে কিন্তু ফাটবেও না, আর খুব সুন্দর খেতে হয়, নরম তুলতুল করে একদম। আর এর ভেতরে আমি খোয়া ক্ষীরের পুর দিচ্ছি। আপনারা চাইলে নারকেলের পুরও দিতে পারেন।
ওর থেকে একটু তেল দিয়ে দিলাম ভাজার জন্য। ব্যাস, এই দেখুন আমার একটা পাটিসাপটা হয়ে গেল। আবার আমি একটু তেল আর ঘিটা দিলাম। আবার ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা করবেন না আর খুব বেশি পাতলাও করবেন না। এইভাবে মুড়ে দেবেন। এইখানটা একটু খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবেন, তারপরে আস্তে আস্তে করে দেখুন কোথাও ফাটছে না, কিছুই হচ্ছে না, কিন্তু পুরটাও আমার বেরিয়ে যাচ্ছে না। আর কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা। নরম আর উপরটা কিন্তু একটু মুচমুচে হয়েছে, কারণ যেহেতু সুজিটা দেওয়া আছে তো। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই দেখুন পাটিসাপটাগুলো আমার রেডি হয়ে গেছে। আপনারা অনেকভাবে পাটিসাপটা করে খেয়েছেন, এইভাবে একবার আমার মতো বানিয়ে দেখুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে খেতে। আর এইরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।